আসসালামু আলাইকুম, সবাইকে বিথির রান্নাঘরে স্বাগতম। তো আপনারা কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার প্রাণ থেকে, মন থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা আমার অন্তর থেকে জানাই। তো দেখেন, আজকে আপনাদের সামনে একদম সহজ উপায়ে নতুন না পুরাতন, এটা সবাই খেয়ে থাকে, করে থাকে, ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো পোয়া মাছ, আপনাদের দেশে কি মাছ বলে আমি জানি না, আমাদের দেশে পোয়া মাছ বলে। তো মাছটা খেতে ভীষণ স্বাদ, খুবই ভালো লাগে। তো এই মাছ দিয়ে বড়া করে খাওয়া যায়, গাটা কিংবা চচ্চড়ি, বোনা, সব তরকারির সাথেও খাওয়া যায়। তো আমি আজকে যেটা করব, মাছগুলো আমার কাছে মনে হলো যে একটু নরম মনে হচ্ছে, তাই আমি সবগুলো মাছ দিয়ে মাছের গাটা করব। আমাদের অঞ্চলে আমাদের ভাষায় গাটা বলে, তো কিছু কিছু ক্ষেত্রে অন্য জায়গায় কি বলে আমি সেটা সেরকমভাবে জানি না, তাই আমি নামটা দিলাম যে মাছের গাটা। তো সেটা তৈরি করতে আমি এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ নিলাম, খুব বড় না, আর 4টা রসুন নিলাম। তো দেখেন, পেঁয়াজ রসুনগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন উগ্র গন্ধটা দূর হয়ে যায়, সেজন্য। তো আমি অনবরত নাড়তে থাকবো, নাড়াচাড়া করে এটা ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উগ্র গন্ধটা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তেই থাকবো। তো চুলার আঁচটা মিডিয়াম রাখবো, আর এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, তাহলে সাইডে পুড়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা দিলে আর একটু দ্রুত মিশে যাবে। তো আমার সব পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, এখানে লাল মরিচের গুঁড়ো। তো তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো এটা আমি আমার পরিমাণ মতো দিতেছি, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে এটা ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে পরে পরিমাণ মতো একটু পানি দেব। তো মাছের গাটাটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছে, আমি খাবারের পরে ভয়েস দিছি আলহামদুলিল্লাহ। আজ আমার ঘরে আরও 2 রকমের তরকারি ছিল, ওগুলোতে কেউ হাতই দেয় নাই। মাছের গাটা কিন্তু শেষ হয়ে গেছে দুপুরবেলাতেই। তো যেরকম ঘ্রাণ হয়েছে এরকমই স্বাদ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে এটা কাঁটাটা বেছে নিতে পারেন। তো আমি কিন্তু কাঁটাটা বাছি নাই, এমনিতেই রান্না করে ফেলছি। তো কাঁটাটা বেছে দিলে খাবারের সময় একটু সুবিধা হয়, আর কাঁটাটার সাথে রান্না করলে একটু কষ্ট হয়। কিন্তু আমি কাঁটা খেতে পারি, আমার কাছে ভালো লাগে কাঁটা চিবাইলে, সেজন্য আমি কাঁটা সহকারে গাঁটাটা করে নিলাম। তো দেখেন, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে। তো তরকারির স্বাদ কিন্তু মশলা কষা নিয়ে, মশলাটা ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে একদম কষিয়ে নিতেছি, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা বিথির রান্নাঘরের সাথে থাকুন। তো দেখেন, মাছগুলো এখানে 1 কিলো মাছ নিয়েছি, তো আমি সবগুলোই গাটা করে ফেলবো। যেহেতু হালকা একটু নরম মনে হয়েছে, তাই আমি মাছগুলো আর রাখবো না। তো দেখেন, সুন্দর করে কষানোর পরে আমি দিয়ে দিছি। তো আপনারা চাইলে এটাতে শুটকি দিতে পারেন, তো আমি দেই নাই। কিংবা আপনারা চাইলে এটাতে আদা রসুন জিরে গুঁড়ো দিতে পারেন। তো আদা রসুন জিরে গুঁড়ো দিলে সেটা আবার আরেকটা হয়ে যাবে, তো মাছের গাটা আর থাকবে না, সেটা হয়ে যাবে মুড়িঘণ্ট। আর আমার কাছে মনে হয় যে মাছের ঘ্রাণটা থাকে না আদা রসুনে, তাই আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন, যাই পছন্দ করেন, সেটা হলো আপনাদের রুচির উপর নির্ভর করে। আমার কাছে এমনিতেই ভালো লাগে, তাই আমি এমনিতেই নর্মাল মশলা দিয়ে রান্না করলাম। তো এখন আমি এটাতে আর কোনো পানি ব্যবহার করব না, আস্তে আস্তে চুলার আঁচ মিডিয়াম রেখে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নিব। এটাতে আর কোনো পানি ব্যবহার করব না। তো দেখেন, কালারটা কত সুন্দর আসতেছে, আস্তে আস্তে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখবেন, মনি চ্যানেল
তাই আমার বিজ্ঞাপন সহ দেখবেন, কেউ স্কিপ করবেন না। অনেকে আছে বিজ্ঞাপন কেটে দেন, বিরক্ত ভাবেন। আপু ভাইয়ারা প্লিজ আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলের বিজ্ঞাপনটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা 10 মিনিটের উপরে আমি ভিডিও দিই না, আরও ছোটো দেওয়ার চেষ্টা করি, 7 মিনিট, 8 মিনিট, 5 মিনিট। তো আমার ভিডিওটা ফুল দেখবেন লক্ষ্মী আপু ভাইয়ারা। আপনারা যদি আমার ভিডিওটা ফুল দেখেন তাহলে আমার একটু উপকারে আসবে। আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট ভিউজ খুবই কম হয়। তো আমার নতুন অবস্থায় সেজন্য আমি অসন্তুষ্ট না। আপনারা পাশে থাকলে, রেগুলার দেখলে, আল্লাহ চাইতো অবশ্যই আমি আবার গুছিয়ে নিতে পারবো। তো সেজন্য আমার আর মনে কোনো কষ্ট নেই। তো দেখেন রান্নাটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ইনশাল্লাহ কাচিয়ে গেছে। তো এখন তো লাইভও বেশি করি না, ভিডিও মানুষের কিন্তু আমি দেখি। আর আপনারা যারা ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু যে আপুদের ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করে তারপর লাইক কমেন্ট করি, কারণ ফুল ওয়াচ করলে কিন্তু আইডির জন্য ভালো। ইউটিউব অবশ্যই দেখে যে আমি অন্যের ভিডিও কতটুকু দেখি বা আমি ইউটিউবে কতটুকু অ্যাক্টিভ আছি, সেটাতে আমার মনে হয় যে আমার চ্যানেলের একটু হলেও উপকার আসবে। সেজন্য আমি আমার আপুদের ভিডিও আমি ফুল দেখার চেষ্টা করি, ভাইয়াদের ভিডিও চেষ্টা করি না, অবশ্যই দেখি। যদি না ভিডিও দেখার মধ্যে কারেন্ট চলে না যায় কিংবা নেট চলে না যায় তাহলে আমি ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট করি। আমি বেরোই না, কারণ এটা তো অনলাইনের যুগ, অবশ্যই ইউটিউব দেখবে, যাচাই করবে যে আমি অন্যের ভিডিও কতটুকু দেখি বা অন্যের আইডিতে কতটুকু সময় ব্যয় করি। আমি তো স্বার্থপরের মতো কাজ করতে পারবো না যে খালি আমি বেশি দেখব, আমারটা কেউ দেখবে না। তো সেজন্য আমি মানুষেরটা বেশি করে দেখি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আমি কিন্তু এটা পুরা লাগতে দেই না, একদম নাড়াচাড়া করতেই ছিলাম। তো সুন্দর একটি সেন্ট বেরোইছে। আমি তো খাবারের পরে ভয়েস দিছি আলহামদুলিল্লাহ, সত্যিই অনেক স্বাদ হয়েছে, খুবই ভালো লাগছে। আপনারা চাইলে কাটা বেছে দিতে পারেন, আদা রসুন ব্যবহার করতে পারেন কিংবা এটাতে শুটকিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি একদম খালি নর্মালে সহজ পদ্ধতিতে করে নিলাম, তারপরও আমার কাছে খুবই স্বাদ লাগছে। আর নামানোর আগে কিন্তু আমি লেবু পাতা দিছি, অবশ্যই লেবু পাতা দিবেন কিংবা ধনিয়া পাতা দিবেন, কিন্তু লেবু পাতাটাই বেশি সেন্ট আসে, খেতে স্বাদ লাগে। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। আপনারা আমার সাথে থাকবেন, ফুল ওয়াচ করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।